আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিভো তাদের একদম এন্ট্রি বাজেটের ফোন হিসেবে ওয়াই সিরিজের ফোনগুলো কিন্তু বেশ প্রিমিয়াম করে থাকে। তো ওয়াই সিরিজের আরও একটি নতুন চমক হিসেবে এবং মার্কেট কাঁপাতে ওয়াই সিরিজের Y17s যেটা রিসেন্টলি লঞ্চ করে দিয়েছে বাংলাদেশের অফিসিয়ালি, এবং এটা এমন অ্যাফোর্ডেবল প্রাইসে লঞ্চ করে দিয়েছে যেটা শুনলে আপনার কপালে চোখ উঠে যাবে, এটা নিশ্চিত থাকেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের সামনে ফার্স্ট ইমপ্রেশন এবং টুকটাক একটা স্পেসিফিকেশান বলার চেষ্টা করব। তো একটি মুহূর্ত মিস না করে এরকম লেটেস্ট এবং সবার আগে এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকুন। তো লেটস চেক ইট আউট দিস ভিডিও। সো শুরুতেই যদি আমরা ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই বলতে হয় ফোনটার ডিজাইন। তো ডিজাইন দেখলে আপনি আসলে চমকে উঠবেন যে এত অল্প বাজেটের মধ্যে এই ডিজাইন আসলেই অবাক করার বিষয়। কারণ এই প্রাইস পয়েন্টের মধ্যে ভিভোর Y17s যা কিছু আপনাকে অফার করছে সত্যি আকর্ষণীয় এবং দুর্ধর্ষ। কারণ এই ফোনটার পিছনের দিকে একটা প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনি হাতে নিলে। বেশ লাইট ওয়েট একটি ফোন, বেশ পাতলা পুতলা একটা ফোন। আর ফোনটার পিছনের দিকে দুইটা ক্যামেরা মডিউল রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, এবং পাশ দিয়ে একটি বেজেলের মতো দেওয়া আছে যেটা কিন্তু আলোর বিপরীতে বেশ রিফ্লেক্ট করে, দেখতে খুবই সুন্দর লাগে। আর পিছনের দিকে একটা আপনার যে বডিটার কথা বলবো, এটা টোটাল প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়ার সত্ত্বেও এজি ম্যাট যেটাকে বলা হয়, এটা কিন্তু বেশ প্রিমিয়াম এবং বাটার একটা ফিল দেয়। আপনি হাতে নিলে বেশ আরামদায়ক একটা ফিল পাবেন, এবং বক্সি টাইপের ডিজাইন, হাতে নিলে খুব একটা ব্যাড ফিলিংস আসবে না। এবং এই ফোনটার যদি আপনার ফ্রন্টে দেখি তাহলে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেখতে পাবো। এটা হচ্ছে HD+ রেজলিউশনের ডিসপ্লে প্রোভাইড করছে। তো ডিসপ্লে নিয়ে পরে আসছি। তো এই ফোনটার ডিজাইন খুবই সুন্দর লেগেছে আমার কাছে, বাট আমি এই প্রাইস পয়েন্টের মধ্যে সন্তুষ্ট। তো এছাড়াও এই ফোনটার পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে নিচের দিকে দেখতে পাবেন একটি 3mm হেডফোন জ্যাক, সাথে রয়েছে একটি Type-C পোর্ট এবং রয়েছে একটি স্পিকার। এবং আপনারা যদি সাইডে দেখেন তাহলে দেখতে পাবেন ভলিউম বাটনের নিচের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেস্ট ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। এবং টপ সাইডে রয়েছে আপনার সিম স্লট, যেটাতে ডেডিকেটেড স্লট হিসেবে আপনি দুইটি সিমের সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো মোটামুটি বিল কোয়ালিটি এবং ডিজাইন এবং পোর্টস এন্ড বাটন আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও ফোনটার দুইটি কালার ভেরিয়েন্ট পাবেন। দুইটি কালারের মধ্যে একটি হচ্ছে ব্ল্যাক কালার, আরেকটি হচ্ছে পার্পেল টাইপের কালার। দুইটি কালারই বেশ গর্জিয়াস। এছাড়াও এই ফোনটার যদি আমরা ডিসপ্লে নিয়ে এবার আলোচনা করি, ডিসপ্লেতে রয়েছে 6.56 ইঞ্চ একটি HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটা IPS প্যানেল, এবং এটাতে রয়েছে 700 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা, মানে ডে লাইটে গেলে আপনার খুব একটা কষ্ট করতে হবে না। আর এছাড়াও এই ফোনটার যদি আপনার রেজলিউশন বলেন 720x1612 পিক্সেল, এবং এটার PPI ডেন্সিটি থাকছে 269 PPI ডেন্সিটি, এবং রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেট হচ্ছে এই ফোনটাতে। তো এটা আসলে ফুল HD+ রেজলিউশন, এবং যদি আমরা এটাতে 90 হার্জ দেখতে পারতাম সোনায় সোহাগা হতে পারতো, বাট এখানে দেয় নাই, এখানে কমপ্লেন করার কোনো জায়গা নেই। যদি আমরা এটার বাজেট নিয়ে কথা বলি তাহলে এই বাজেটের মধ্যে ভিভো যা কিছু অফার করছে বেশ সুন্দর। এছাড়াও ফোনটার অপারেটিং সিস্টেম এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে অ্যান্ড্রয়েড ভার্সন 13 পাচ্ছেন আউট অফ দ্য বক্স, এবং এটার ফান্টাস ওএস 13 পাচ্ছেন। এটার ওএস নিয়ে কোনো কমপ্লেন নেই, খুব স্মুথ এবং বাগভালুকের খুব একটা দেখা পাবেন না। এবং এটার চিপসেট থাকছে মিডিয়াটেকের G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 গিগাহার্জের একটি ওয়াকটকর প্রসেসর। তো এই ফোনটার প্রসেসর সেগমেন্টটা খুবই প্রিমিয়াম। আমার মনে হয় যে এর আগের যে ফোনগুলো ছিল ভিভোর, যেমন Y16 বা Y20 বা Y15s, তো ওইগুলো ফোনের চাইতে আমি মনে করি এটার ফোনের যে প্রসেসর সেগমেন্টটা বেশ গ্রোথ করে নিয়ে এসেছে। বাট এই G85 প্রসেসর কিন্তু বেশ স্ট্যাবল এবং একটা স্ট্যান্ডার্ড এই বাজেট রেঞ্জের মধ্যে। এছাড়াও এই ফোনটার যদি আপনারা গেমিং পারফরমেন্সে চান বা এমনি ইউজার এক্সপিরিয়েন্স খুব বেটার করতে চান, মানে ডেইলি টাইপের আপনার ফোনটা মাল্টিটাস্কিং করবেন ইটসেট্রা, আপনার ফোনটা যদি অ্যাজ এ একটা কমপ্লিটলি প্যাকেজের হিসেবে ইউজ করতে চান তাহলে আমি মনে করি মিডিয়াটেকের G85 একটা স্ট্যাবল এবং একটি স্ট্যান্ডার্ড প্রসেসর আপনার জন্য হতে পারে। মানে আপনি গেমিংয়ের জন্য টুকটাক খেলতে পারবেন, এছাড়াও আপনার যদি ডেইলি লাইফের জন্য ইউজ করতে চান স্ট্যান্ডার্ড একটা পারফরমেন্স পাবেন মিডিয়াটেকের G85 প্রসেসর থেকে। এছাড়াও এই ফোনটাতে থাকছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখন আপনাদেরকে প্রাইসটা বলতেই হয়, কেননা আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলেন যে এই ফোনটার প্রাইস কত হতে পারে। ওয়েল, এই ফোনটার রেট করা হয়েছে মাত্র 15,990 টাকায়, 6GB র্যাম 128GB স্টোরেজ। মাথা নষ্ট না? কারণ 6GB র্যাম এবং 128GB স্টোরেজের ফোন কিন্তু মাত্র 16,000 টাকার প্রাইস পয়েন্টের ভিভো অফার করছে। এটা কিন্তু আসলে অনেকে বিশ্বাস করতে পারছে না। ইয়েস, এটা ট্রু, কারণ 128GB ফোনটি কিন্তু এটাই, আর এই ফোনটা কিন্তু আপনাকে মাত্র 16,000 টাকা ভিভো অফার করছে। এছাড়াও এই ফোনটাতে ক্যামেরা হিসেবে রয়েছে
50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এটাতে আপনারা টোটালি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080x30 fps এ। এবং এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স মোটামুটি অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। আমরা ডিটেলসে পরে আলোচনা করব, এই ভিডিওটি আমরা নেক্সট যে রিভিউটা নিয়ে আসবো ফুল রিভিউ সেটাতে থাকবে এবং ফার্স্ট ইমপ্রেশনটা দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও 5000 mAh এর ব্যাটারির সাথে 15 ওয়াটের চার্জার থাকছে এবং সেন্সর সেকশনে মোটামুটি সবই পাবেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমেট্রি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর, মোটামুটি সব কিছুরই একটা দেখা পাবেন এবং ব্যাটারির ব্যাকআপটাও খুবই সুন্দর পাবেন। এছাড়াও এটাতে রয়েছে IP654 ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট, এটাও খুব ভালো একটা বিষয় যে এই প্রাইস পয়েন্টের মধ্যে অনেক ফোনে দেখাই যায় না, তো এখানে একটা ভালো আমার মনে হয় স্পেক দেওয়ার চেষ্টা করেছে। তো আজকের এই ভিডিওটি আমাদেরকে স্পন্সর করেছেন হ্যালো উল্লাপাড়া সিরাজগঞ্জ। আপনারা চাইলে এই ফোনটি অনলাইন বা অফলাইনের মধ্যে পারচেস করতে পারেন। আমাদের ভিডিওটার বা আমাদের চ্যানেলটি মেনশন করলে একটা বিগ ডিসকাউন্ট পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকেন। এছাড়াও এই ফোনটা যদি আপনি অনলাইনে পারচেস করেন, কোনো রকম প্রবলেম হলে আমি সেটা দেখব ইনশাআল্লাহ। তো টেনশন করার কোনো দরকার নেই, আপনারা চাইলে প্রি অর্ডারও করতে পারেন, এখন প্রি অর্ডার চলছে এবং প্রি অর্ডারের টাইম ডেট 10 তারিখ পর্যন্ত। 10 তারিখের পরে যারা এই ভিডিওটি দেখছেন বা দেখবেন তারাও চাইলে অফলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে এই ফোনটা পারচেস করতে পারেন তাদের কাছ থেকে খুবই অনায়াসে। তো সর্বশেষ আমরা যদি ফোনটার টোটাল রিভিউ নিয়ে কথা বলতে যাই তাহলে ফোনটার পারফরমেন্স এবং ডিজাইন কিন্তু বেশ সুন্দর করেছে এবং 6GB র্যাম 128GB স্টোরেজ দিয়েছে এই প্রাইস পয়েন্টের মধ্যে মাত্র 16,000 টাকার মধ্যে ভিভো। তো এটা কিন্তু আসলেই মাইন্ড ব্লোয়িং, মানে অনেকের বিশ্বাস হচ্ছে না এখনও, বাট আপনি চাইলে আপনার পাশের শোরুম থেকে একটু যে খোঁজ নিয়ে আসলেই দেখতে পাবেন, অনলাইনে একটু ঘাটাঘাটা করলেই আপনি জানতে পারবেন এই ফোনটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তো আসলে কি এটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে? এছাড়াও এই ফোন ছাড়াও কিন্তু আরও অনেক ফোনই রয়েছে যেটা কিন্তু এর চেয়ে অনেক বেশি আমাদেরকে অফার করছে, রেট কিন্তু অনেকটাই কম। তো সেক্ষেত্রে ভিভোর ফোনগুলো আপনাদের কাছে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে Y17s? সো কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, কমেন্ট করতে জানিয়ে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এরকম নিত্য নতুন লেটেস্ট ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকুন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।